আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমাদের আরও নতুন একটি ভিডিওতে। কুমিল্লা বোর্ড সরলরেখা 2025। প্রথমত আমাদের ক নং প্রশ্নে বলা হচ্ছে দুইটা বিন্দুর পোলার স্থানাঙ্ক 2√3 আর হলো 90 ডিগ্রি, মানে এটা হলো আর এর মান। পোলার স্থানাঙ্কে এটা হলো আর এর মান এবং এটা হলো থিটার মান। এবং আরেকটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 2√5 আর হলো 180 ডিগ্রি। তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে। তো প্রথমত আমরা ক নং প্রশ্নটা সমাধান করব। এখানে সর্বপ্রথম আমরা এই দুইটি পোলার বিন্দুকে আমরা কার্তেশীয় বিন্দুতে কনভার্ট করে নিব। দুইটা পোলার বিন্দুকে আমরা কার্তেশীয়তে কনভার্ট করব। এটা হলো আর এর ভ্যালু, আমরা জানি এটা হলো আর এর ভ্যালু আর এটা হলো থিটার ভ্যালু। তো পোলারকে কার্তেশীয়তে কনভার্ট করার জন্য আমাদের একটা সূত্র ছিল, এক্স সমান আর কস থিটা আর ওয়াই সমান আর সাইন থিটা। তো এখানে সুন্দর করে আর এবং থিটার ভ্যালু বসিয়ে দিলে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক এক্স এবং ওয়াই এর ভ্যালু চলে আসবে। তো এখানে আমরা ভ্যালু বসিয়ে দিব। প্রথমত এক্স ইকুয়ালস টু আর এর ভ্যালু হলো 2√3 এবং কস এখানে হবে 90 ডিগ্রি, আর ওয়াই ইকুয়ালস টু হবে আর এর ভ্যালু 2√3 আর হলো সাইন 90 ডিগ্রি। তাহলে এখানে ক্যালকুলেশন করে আমাদের ভ্যালু আসবে। আমরা জানি কস 90 এর ভ্যালু 0, তাহলে 0 ইন্টু 2√3 এটা হবে 0, আর সাইন 90 ডিগ্রি এটা ভ্যালু হলো 1, তাহলে এখানে হবে 2√3। অতএব আমাদের বিন্দুটি আসবে এক্স কমা ওয়াই, এটা আসবে 0, 2√3। এটা হলো আমাদের প্রথম বিন্দুর স্থানাঙ্ক। এর পরবর্তীতে একই উপায় আমরা এটাকে কার্তেশীয়তে কনভার্ট করে নিব। আমরা জানি এক্স ইকুয়ালস টু আর, এটা হলো আর এর ভ্যালু, আর কস থিটা হলো 180, আর ওয়াই সমান আর আর হলো সাইন 180। তো আমরা জানি কস 180-এর ভ্যালু হলো -1, তো -1-এর সাথে এটা গুণ আকারে থাকলে হবে -2√5, আর সাইন 180-এর ভ্যালু 0, তাহলে এখানে গুণ করলে হবে 0। অতএব আমাদের বিন্দুটি আসবে এক্স কমা ওয়াই ইকুয়ালস টু, এখানে হবে -2√5, 0। তো এবার আমরা এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। এই দুইটা বিন্দুর দূরত্ব এখন আমরা বের করব। তো প্রথমত আমাদের দূরত্ব নির্ণয় সূত্রটি হলো এরকম। অতএব দূরত্ব বা মধ্যবর্তী দূরত্ব এটা হবে √ওভার এক্সের স্থানাঙ্কদ্বয়ের পার্থক্য, মানে এটা থেকে এটা বিয়োগ করব, তাহলে আসবে 2√5 - 0 এটা হোল স্কোয়ার প্লাস ওয়াইয়ের স্থানাঙ্কদ্বয়ের পার্থক্য, তাহলে এটা থেকে এটা অথবা এটা থেকে এটা বিয়োগ করব, তাহলে আসবে এরকম 2√3 তার হোল স্কোয়ার, এত একক। এবার এখানে সুন্দর করে আমরা ক্যালকুলেশন করে এটার ভ্যালুটা বসিয়ে দিব, তাহলে আমাদের নির্ণয় অ্যান্সারটা চলে আসবে। তো এইটুকু ছিল আমাদের ক নং প্রশ্নের সমাধান। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। খ নং বলা হচ্ছে এল বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তো এখানে উদ্দীপকে আমাদের একটা চিত্র দেওয়া আছে। এখানে এল বিন্দু হলো এটা, আর এখানে পি কিউ একটা সরল রেখা, যেখানে পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে -2,3 আর কিউ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 4,-1। তো এই সরল রেখার উপর এল একটা বিন্দু, এবং এখানে আরেকটা বিন্দু আছে এম, যার স্থানাঙ্ক হলো 3,4, এবং এই এম বিন্দু থেকে পি কিউ সরল রেখার উপর একটি লম্ব টানা হয়েছে। তাহলে এই বিন্দুটা এর স্থানাঙ্ক বের করতে হবে, যেটাকে এল দ্বারা প্রকাশ করা হচ্ছে। তো এবার আমরা খ নং প্রশ্নটি সমাধান করব। তো এখানে আমরা পি এবং কিউ দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, যেটা -2,3 আর কিউ হলো 4,-1। তো সর্বপ্রথম আমরা এখানে পি কিউ এর সমীকরণ বের করতে পারবো। পি কিউ এর সমীকরণ, দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এবং দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ আমরা সবাই জানি। এর সূত্র ছিল এরকম, y - y1 ডিভাইডেড বাই x - x1 ইকুয়ালস টু y1 - y2 ডিভাইডেড বাই x1 - x2। এখানে এটাকে আমরা x1 y1 কল্পনা করতে পারি, আর এটাকে x2 y2 কল্পনা করতে পারি। তাহলে এখানে ভ্যালু আসবে y - y1 মানে হলো 3 ডিভাইডেড বাই x - x1 হলো -2, মানে মাইনাসে মাইনাসে +2 ইকুয়ালস টু y1 হলো 3 মাইনাস, এখানে মাইনাসে মাইনাসে +1, আর হলো x1 -2 আর -4। এবার এখানে আমরা সরল করতে পারি, এখানে হবে 4 ডিভাইডেড বাই এখানে হবে -6, তো কাটাকাটি করতে পারি 2 দিয়ে, 2 আর 3 তাহলে হবে -2/3। এবার এখানে এই 3 দিয়ে এই সবটাকে গুণ করতে পারি, তাহলে হবে 3y - 9 ইকুয়ালস টু, এখানে আমাদের -2 দিয়ে এই সবটাকে গুণ করতে পারি, তাহলে আসবে -2x প্লাস -2x আর -4। এবার আমরা এটাকে বাম পাশে নিয়ে আসবো, তাহলে হবে 2x প্লাস 3y, আর এটাকে বাম পাশে নিয়ে গেলে হবে -5 = 0। তো এটা হলো আমাদের পি কিউ সরল রেখার সমীকরণ। এবার এখানে আমাদের
পিকিউ সরলরেখার উপর একটি লম্ব সরলরেখার সমীকরণ বের করতে হবে। যেহেতু এখানে পিকিউ সরলরেখার উপর এলএম এই রেখাটা হচ্ছে লম্ব, তাহলে পিকিউ রেখার লম্ব রেখার সমীকরণ বের করতে হবে। আমাদের একটা সরাসরি সূত্র ছিল, যে কোনো একটা সরলরেখা যদি এরকম হয় এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি সমান 0, আমাদের যদি এই সরলরেখার লম্ব সরলরেখা বের করতে হয়, এই সরলরেখার লম্ব সরলরেখা যদি বের করতে হয়, তাহলে আমাদের সূত্র ছিল এরকম, শুরুতে এখানে লিখবো এক্স, এখানে লিখবো ওয়াই। এর পরবর্তীতে ওয়াইয়ের সহগকে এক্সের সাথে নিয়ে আসবো এবং এক্সের সহগটাকে চিহ্ন পরিবর্তন করে ওয়াইয়ের সাথে নিয়ে আসবো। এখানে এক্সের সহগটা হলো প্লাস এ, এটার চিহ্নটা পরিবর্তন করলে হবে মাইনাস এ, আর সাথে একটা নতুন ধ্রুবক কে নিয়ে আসবো। তো এই ছিল হচ্ছে আমাদের লম্ব রেখার সমীকরণ। যদি একটা সরলরেখা দেওয়া থাকে, এটা লম্ব সরলরেখার সমীকরণ আমরা এভাবে বের করতে পারি। তো প্রথমত আমরা একটু আগে বের করেছিলাম পিকিউ সরলরেখার সমীকরণ। পিকিউ রেখার সমীকরণ এটা আমরা একটু আগে বের করেছিলাম। এটা ছিল আমাদের এরকম, প্রথমত ছিল 2x আর হচ্ছে প্লাস 3y মাইনাস 5 ইকুয়ালস টু 0। তো এই রেখার লম্ব রেখার সমীকরণ মানে হচ্ছে এলএম, এই রেখার সমীকরণ, এই রেখার সমীকরণটি হবে, আগেই বলেছি এখানে এখানে এক্স এর সহগ হলো +2, ওয়াই এর সহগ হলো +3, তাহলে ওয়াই এর সহগটা এক্স এর সাথে চলে আসবে এবং এক্স এর সহগ হচ্ছে +2, এটা চিহ্নটা পরিবর্তন করে ওয়াই এর সাথে চলে আসবে মানে -2, আর হলো প্লাস কে ইকুয়ালস টু 0। তো এখানে হচ্ছে আমাদের এই সরল রেখাটাই হলো আমাদের এলএম রেখার সমীকরণ। এখান থেকে আমাদের অজানা চলকটা হলো কে, এই কে এর ভ্যালুটা বের করতে হবে। তো এখানে প্রশ্নের মধ্যে হচ্ছে আমাদের এলএম যে রেখাটা, এই এলএম রেখাটা হচ্ছে এম বিন্দুগামী, মানে এম বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি। এখান থেকে সহজে আমরা কে বিন্দুর স্থানাঙ্কটা বের করতে পারবো। তো এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে দিব। এবার 1 নং রেখাটি 3-4 বিন্দুগামী, 1 নং রেখাটি 3-4 বিন্দুগামী, মানে এক্স এর ভ্যালু হলো 3 মাইনাস ওয়াই এর ভ্যালু হলো 4 প্লাস কে ইকুয়ালস টু 0। এবার এখান থেকে হচ্ছে আমরা কে এর ভ্যালুটা বের করতে পারবো। এখানে আসবে 9 মাইনাস 8 প্লাস কে ইকুয়ালস টু 0। তাহলে এখানে কে এর ভ্যালুটা আসবে মাইনাসের 1। এবার কে এর ভ্যালুটা আমরা এই সমীকরণে বসিয়ে দিলে আমাদের কাজ শেষ। অতএব আমাদের এলএম এই রেখার সমীকরণ 2x প্লাস 3y, সরি এখানে হচ্ছে এই রেখার ছিল 3x মাইনাস 2y, তাহলে হবে 3x মাইনাস 2y আর কে এর ভ্যালু হলো -1 ইকুয়ালস টু 0। তো এইটা হলো আমাদের এলএম রেখার সমীকরণ। এবার এই অংশ থেকে আমাদের এলএম রেখা এবং পিকিউ রেখা আমাদের হচ্ছে সলভ করতে হবে। এখানে হচ্ছে পিকিউ রেখা এটা এবং এলএম রেখা এটা, এই দুইটার সাধারণ বিন্দু হলো এল। তো পিকিউ রেখার সমীকরণ আর এলএম রেখার সমীকরণকে যদি আমরা সমাধান করি, তাহলে এই সাধারণ বিন্দুটি পাওয়া যাবে। তো এবার কাজ হচ্ছে আমাদের এই দুইটা সরল রেখার সমীকরণকে সমাধান করব। পিকিউ রেখার সমীকরণ হলো এটা, আর এখানে হচ্ছে এলএম রেখার সমীকরণ এটা। এবার এই দুইটা সরল রেখার সমীকরণ আমাদের ইচ্ছে মতো সমাধান করব। আমরা ক্লাস 9-10 দুইটা নিয়ম শিখেছিলাম, একটা হলো প্রতিস্থাপন আর একটা হলো অপনয়ন। প্রতিস্থাপন বা অপনয়ন যে কোনো দুইটার একটা ওয়েতে দুইটা সলভ করলেই হবে। তো প্রথমত আমি অপনয়ন পদ্ধতি অ্যাপ্লাই করছি। এটা যদি আমাদের হয় মনে করি 2 নং আর এটা যদি হয় 3 নং, তাহলে আমি হচ্ছে প্রথমে ওয়াই এর সহগকে সমান করব। তো এখানে হচ্ছে 2 দ্বারা গুণ করব আর এই সমীকরণকে আমি 3 দ্বারা গুণ করব। তো 2 নংকে 2 দ্বারা গুণ করব আর হচ্ছে যোগ করব 3 নংকে 3 দ্বারা গুণ করে। তাহলে এটাকে 2 দ্বারা গুণ করলে হবে 4x প্লাস 6y আর হলো -10 ইকুয়ালস টু 0। আর 3 নংকে 3 দ্বারা গুণ করলে হবে 9x মাইনাস 6y আর হলো -3 ইকুয়ালস টু 0। এবার দুটো যোগ করলে হবে 9 4 13x আর এখানে হবে -13 ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমরা x এর ভ্যালুটা বের করতে পারবো, এটা ওই পাশে যোগ করলে প্লাস, তাহলে 13/13 মানে 1, x ইকুয়ালস টু 1। এবার x ইকুয়ালস টু 1 এই ভ্যালুটা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেবো। আমি যদি 3 নং সমীকরণে বসিয়ে দিই, এখানে লিখতে হবে x ইকুয়ালস টু 1 এর মান 3 নং সমীকরণে বসিয়ে, 3 নং সমীকরণে বসিয়ে, তাহলে এখানে সুন্দর করে y এর ভ্যালুটা চলে আসবে। তাহলে এখানে হচ্ছে 3 × 1 - 2y - 1 ইকুয়ালস টু 0। তাহলে এখানে হচ্ছে আসবে 3 - 1 - 2y ইকুয়ালস টু 0, মানে 2 ইকুয়ালস টু 2y। তাহলে y এর ভ্যালুটা আসবে এখানে 1, x এর মতো সেম y এর ভ্যালুটা 1 চলে আসবে। তাহলে অতএব আমাদের এল বিন্দুটা বা সাধারণ বিন্দুটা এটা হবে কি 1,1। তো এইটুক ছিল আমাদের খ নং প্রশ্নের সমাধান। এবার আমরা চলে যাব আমাদের সর্বশেষ প্রশ্নে, মানে গ নং প্রশ্নে। এখানে বলা হচ্ছে এন বিন্দুগামী এবং এ বি রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এরূপ রেখাদ্বয়ের সমীকরণ নির্ণয় করো। তো এরকম টাইপের প্রশ্ন অনেক কমন এবং আমাদের পরীক্ষা অনেক বেশি এসে থাকে। তো এখানে হচ্ছে উদ্দীপকে এ একটা বিন্দু দেওয়া আছে 4,0, বি আর একটা বিন্দু 0,5,
তো প্রথমত বলছে এ বি রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে এমন রেখার সমীকরণ বের করতে হবে। তাহলে প্রথমত আমাদের এ বি সরল রেখার সমীকরণটা নির্ণয় করতে হবে। তো এখানে এ বিন্দুটা দেওয়া আছে 4,0 এবং বি বিন্দুটা 0,5। তো এরকম টাইপের সরল রেখার সমীকরণ আমরা আগেই পড়েছি। এটা ছিল এরকম x/a প্লাস y/b ইকুয়ালস টু 0। তো এই সরল রেখা এটা ছিল 1। তো এই সরল রেখাটার বৈশিষ্ট্য ছিল এরকম, এখানে এ এটা হলো এক্স অক্ষের খণ্ডিতাংশ আর বি হলো ওয়াই অক্ষের খণ্ডিতাংশ। যেখানে আমাদের ভ্যালুটা যে এই সরল রেখাটা এক্স অক্ষ থেকে 4 একক পরিমাণ কেটে নিয়েছে, তার মানে এক্স অক্ষের খণ্ডিতাংশ হলো 4 আর ওয়াই অক্ষ থেকে 5 অংশ কেটে নিয়েছে, বা ওয়াই অক্ষের খণ্ডিতাংশ হলো 5, মানে বি এর ভ্যালুটা 5। তাহলে সরল রেখাটা হবে x/4 প্লাস y/5 ইকুয়ালস টু 1। এটা হলো আমাদের এ বি সরল রেখার সমীকরণ। এবার আমরা এটাকে একটু সরল করে নিব। এখানে যদি লসাগু করি তাহলে আসবে 20 5x প্লাস 4y ইকুয়ালস টু 1। তাহলে আসবে 5x প্লাস 4y মাইনাস 20 ইকুয়ালস টু 0। তো এইটা হলো আমাদের এ বি রেখার সমীকরণ। এবার এখানে বলা হচ্ছে এ বি রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে এরূপ রেখার সমীকরণ বের করতে হবে। তো এটার জন্য আমাদের সূত্র জানতে হবে একটা। আমাদের একটা সূত্র ছিল এরকম, যে কোনো একটা সরল রেখা যদি এরকম হয় আর এই সরল রেখার সাথে একটা থিটা কোণ তৈরি করবে এমন দুইটা সরল রেখার সমীকরণ বের করতে হবে। মানে এটাও থিটা, আবার হচ্ছে এটাও থিটা। তো এরকম সরল রেখার সমীকরণ আমাদের ছিল এরকম, সূত্রটা ছিল এরকম টেন থিটা ইকুয়ালস টু, এখানে আমাদের সূত্রটি হবে টেন থিটা সমান ছিল আমাদের m1 মাইনাস m2, সামনে একটা প্লাস মাইনাস ছিল, ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। এটা ছিল আমাদের সূত্র। আর এখানে এই যে সরল রেখাটা ছিল, এই সরল রেখার ঢাল হলো m1 আর বাকি সরল রেখা হলো m2। মানে এখানে যদি আমি এক্সাম্পল সহ দেখাই তাহলে এ বি সরল রেখার ঢালটা হবে আমাদের m1। তো এই সরল রেখার ঢালটা আমরা বের করব। সরল রেখার একটা সমীকরণ থেকে ঢাল বের করার জন্য একটা সহজ ওয়ে হলো আমরা এই সরল রেখার সমীকরণকে y সমান mx প্লাস c এই ফর্মেটে নিয়ে যাব। মানে y এর সহগটা এক পাশে নিয়ে যাব এবং এটা সহগকে 1 করতে হবে। দেখো তাহলে করতে পারি 4y ইকুয়ালস টু, আমরা এই দুইটাকে ডান পাশে নিয়ে যাব এবং y এর সহগটাকে 1 করতে হবে। এই সরল রেখার ফর্মেট অনুসারে y এর সহগটা এখানে 1, তাহলে 1 করতে হলে 4 দিয়ে ভাগ করতে হবে, 4 দিয়ে ভাগ করলে হবে -4x প্লাস এখানে হবে 5। তো এখান থেকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এইটা হলো এ বি সরল রেখার ঢাল। এখন যদি আমরা সরাসরি সূত্র প্রয়োগ করি তাহলে হবে টেন থিটা। এখানে প্রশ্নে থিটার ভ্যালুটা দেওয়া আছে 45 ডিগ্রি, থিটার ভ্যালুটা 45 ডিগ্রি। তো এটার ভ্যালুটা এখানে বসিয়ে দিব, 10 45 ইকুয়ালস টু প্লাস মাইনাস m1, এটা ছিল আমাদের m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 ইন্টু m2। এটার ভ্যালুটা এখানে আমরা বসিয়ে দিব। এবার এই সরল রেখার এই সমীকরণ থেকে আমরা m2 এর ভ্যালুটা বের করব। তো 10 45 এর ভ্যালু হলো 1, এখানে 1 লিখতে পারি। আর এখানে যদি আমরা গুণ করি বা লসাগু করি তাহলে আসবে এরকম -4m2 ডিভাইডেড বাই 4, এখানে লসাগু করলে হবে 4 মাইনাস 5m2। এখান থেকে আমরা 4 কাটাকাটি করতে পারি। এবার যেহেতু এখানে প্লাস মাইনাস আছে তাহলে আমরা হয় প্লাস দিয়ে একটা সমীকরণ ধরে নিব অথবা মাইনাস দিয়ে একটা সমীকরণ ধরে নিব। তাহলে হবে হয় 1 ইকুয়ালস টু প্লাস দিয়ে একটা সমীকরণ, এটা হবে এরকম 4 মাইনাস 5m2, অথবা এখানে আমরা মাইনাস দিয়ে একটা সমীকরণ ধরে নিব। তাহলে এখানে হবে 1 ইকুয়ালস টু -5/4m2 ডিভাইডেড বাই 4 মাইনাস 5m2। এবার এই দুইটা সমীকরণ হচ্ছে আমি সমাধান করলেই m2 এর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে এবার এটা এখানে গুণ করে দিব, হবে 4 মাইনাস 5m2 ইকুয়ালস টু -5 মাইনাস 4m2। এবার এটাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে হবে m2 আর এটাকে বাম পাশে নিয়ে গেলে হবে 9। আর এখানে হচ্ছে আমরা এটা যদি গুণ করে দিই তাহলে হবে 4 মাইনাস 5m2 ইকুয়ালস টু প্লাস 5 মাইনাস দিয়ে গুণ করলে হবে প্লাস 4m2। এবার এটাকে ডান পাশে নিয়ে গেলে হবে 9m2 আর এটাকে বাম পাশে নিয়ে গেলে হবে -1, তার মানে m2 এর ভ্যালুটা আসবে -1/9। এবার এই দুইটা রেখার ঢাল আমরা জেনে গেছি। এবার একটা সরল রেখার ঢাল দেওয়া আছে এবং এই সরল রেখাটা n বিন্দুগামী মানে n এর যে ঢাল এটা আমাদের দেওয়া আছে -1, -2। তাহলে একটা সরল রেখা এই বিন্দুগামী এবং এটা ঢালটা হলো 9, এটা আমরা সরলরেখার সমীকরণ বের করতে পারবো। আবার একইভাবে আরেকটা সরলরেখার ঢাল হলো এটা এবং ওই সরলরেখাটা আবার সেম এই একটা বিন্দুগামী মানে n বিন্দুগামী, তো এইটারও সরলরেখার সমীকরণ বের করতে পারবো। এবার হচ্ছে আমরা এই দুইটা সমীকরণ বের করব। এবার m ইকুয়ালস টু 9, 9 ঢাল বিশিষ্ট, এত ঢাল বিশিষ্ট এবং এখানে বিন্দু দেওয়া আছে -1 -2, এই বিন্দুগামী রেখার সমীকরণ
রেখার সমীকরণ আমরা নির্ণয় করব। তাহলে এটা সূত্র ছিল এরকম y মাইনাস y1 মাইনাসে মাইনাসে প্লাস 2 ইকুয়ালস টু এম ছিল 2 ইন্টু এক্স মাইনাস 1 মানে মাইনাসে মাইনাসে প্লাস 1। সূত্রটা ছিল এরকম y মাইনাস y1 সমান এম ইন্টু এক্স মাইনাস x1। এখানে x1 y1 ছিল এই বিন্দুটা আর এম ছিল ঢাল। এবার এখান থেকে আমরা সরল করে নিতে পারি 9x প্লাস 9, তাহলে আসবে 9x মাইনাস ওয়াই, আর এখানে আসবে প্লাস 7 ইকুয়ালস টু 0। তো এইটা হলো একটা সরল রেখার সমীকরণ। এরপর আরেকটা ছিল যে এম ইকুয়ালস টু মাইনাস 1/9 এত ঢাল বিশিষ্ট এবং -1 -2 এই বিন্দুগামী রেখার সমীকরণ এটাও একইভাবে বের করতে পারি আমরা। y মাইনাসে মাইনাসে প্লাস 2 সমান এম হলো -1/9 আর হলো x প্লাস 1। এবার 9 দিয়ে এখানে গুণ করতে পারি, তাহলে আগের মতো আসবে 18, আর -1 দিয়ে এখানে গুণ করব তাহলে আসবে এরকম। এবার -xকে এ পাশে নিয়ে আসবো, এটাকে এ পাশে নিলে হবে +19। তো এই ছিল আমাদের গ নং প্রশ্নের সমাধান এবং এটা হলো নির্ণয় দুইটা রেখার সমীকরণ। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।